নমস্কার বন্ধুরা, আজকে ছুটির দিন সানডে। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা গাড়ি ভাড়া করে সিধা রামনগরের দিকে। তো যেতে যেতে আপনাদের সমস্ত ভিউটুক দেখাবো, আমরা কিভাবে যাই, কোথা থেকে কোথায় যাই সেই দেখাবো। আর বিচের যে লোকেশনটা আপনাদের সেটাও দেখাবো, যে কত সুন্দর বিচ রামনগরের বিচ। সবাই বলে, সবার মুখে হয়তো শুনেছেন যে কত সুন্দর বিচ। তো আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি সিধা। তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে দিন। তাহলে আপনাদের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালীঘাট বাজারে। এটা দেখেন কালীঘাট যাওয়ার সময় যে একটা পাওয়ার হাউস, যেটা পুরো ডিগলিপুরের ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেয়। অনেক বড় অফিস, অনেক বড় এরিয়া নিয়ে। তারপরে আমরা এখান দিয়ে সিধা এটিআর রুট ধরে চলে আসছি। এই যে বন্ধুরা, আমরা কালীঘাটে এন্টার করে গেছি। এই যে কালীঘাট বাজারটা দেখেন। এই বাজারটাকে অনেক ফেমাস ছিল, কিন্তু এখন ব্যাকওয়ার্ড এরিয়া হয়ে গেছে। কারণ এখানে শিপ আসতো আগে, এখন আর আসে না। এই দেখেন কালীঘাটের এটা ফিশ মার্কেট। এই যে আজকে মার্কেট ডে। এখানে সপ্তাহে দুটো দিন মার্কেট ডে বসে, একটা হচ্ছে থার্সডে, একটা হচ্ছে সানডে। তো এই দুটো দিনে প্রচুর পরিমাণে লোক ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। এখানে মাছের জন্য ফেমাস কালীঘাটের মাছগুলো খুব টেস্টি লাগে, তাই সবাই দূর দূর থেকে ছুটে আসে এখানে এই মার্কেট ডেতে মাছ নেওয়ার জন্য, শাকসবজি নেওয়ার জন্য। এই হচ্ছে কালীঘাটের সবজি মার্কেট। দেখেন মাসিরা, মেশোরা, তারপর বৌদিরা সবাই বসে আছে শাকসবজি নিয়ে। দেখেন কত ধরনের সবজি এখানে সবাই নিয়ে নিয়ে ফুটপাতে বসে আছে। এই যে সবাই মার্কেট ডেতে ফুটপাতে এসে বসে। মার্কেটও আছে, বড় মার্কেটের ভিতরেও লোক আছে, বাইরেও লোক, সব জায়গা প্রচুর পরিমাণে লোক আছে না, তাই মার্কেটে ধরে না। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে রামনগরে গিয়ে। এই নেন, আমরা চলে আসছি রামনগর বিচে। এখন এন্ট্রি করব গেট থেকে। এই দেখেন ফরেস্টের অফিস বানানো একটা। তারপরে এই যে মেন গেট। এই যেখানে অনেক হাট আছে, এই হাটগুলোতে গেস্টরা এসে নাইট হল্ট করে। মাত্র 2000 নেয় পার রুম। আপনারা আসতে পারেন, ওই জায়গায় এসে অনেক এনজয়মেন্ট করতে পারেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে, সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে আমাদের ড্রাইভার। আর এখানে এই যে গেটে দেখেন বোর্ডে লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, সেই সমস্ত সব কিছু দেওয়া আছে, কোনো অসুবিধা নেই আপনাদের এখানে। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদম পরিষ্কার করে রেখেছে সমস্ত কিছু। বীজটা এত সুন্দর পরিষ্কার, কোথাও একটা নোংরা পাবেন না যে নোংরা পড়ে আছে বা কিছু। এই যে গেট, এই দেখেন গেটের উপরে কি লেখা আছে, ইকো ট্যুরিজম। তো এখান থেকে যে এন্টার করছি, দেখেন ভিতরের ভিউটা দেখেন কত সুন্দর। আমার তো খুব পছন্দ হয়। ওখানে গেলে পর আর রিটার্ন আসতে ইচ্ছা করে না, এরকম মনে হয় যে সারা দিন রাত্রে থাকতে পারতাম। এখানে আবার একটু আইডি এন্ট্রি করতে হয়, তারপর এন্ট্রি করে আমরা সিধা চলে যাব। এখানে হালকা হালকা বর্ষাও হচ্ছে আজ। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, এখন আপনারা খালি দেখুন যে এখানে ভিউটা কিরকম। এই দেখেন, এই যে একটা মিনি পার্ক আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, খুব আনন্দ করে। এই দেখুন ইকো ফ্রেন্ডলির যে বোর্ড, কি কি পাখি সমস্ত আন্দামানে আছে পাওয়া যায়, সেগুলো সব করা আছে, বোর্ডে বানানো আছে। তারপর এখান থেকে সিধা যাব সমুদ্রের কিনারার দিকে। আপনারা দেখতে থাকুন, আর বেশি কিছু বলছি না এখন। এই যে সেই পার্কটা দেখেন কত সুন্দর পরিষ্কার, একদম মানে কোনো নোংরা নেই, কোথাও একটা নোংরা পাবেন না যেখানে নোংরা ফেলে রেখেছে বা কিছু। গাছ দেখেন কত গাছ, বড় বড় গাছ। ফোনে আসছে না তাই
উল্টো করে ধরে দেখাচ্ছি, সুন্দর সুন্দর। এখানে মানে আসলে পর মন মুগ্ধ হয়ে যায়, এরকম মনে হবে আপনাদের। আর এখানে সবচেয়ে মেন থিংস হচ্ছে যে যেটা সমুদ্রের হালপা ওয়েভ, যেটা এত উঁচু উঁচু লেহের আসে না, মানে যারা স্নান করে খুব আনন্দ অনুভব করে। একবার জলে নেমে গেলে তারা আর উঠতেই চায় না, এত মজা এসে যায়। এই দেখেন ছোট ছোট হাট বানানো আছে যাতে গেস্টরা রেস্ট করতে পারে, এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারে, আর এই সমুদ্রের যে এনজয়মেন্টটা বলে যেটা, সেটা যাতে অনুভব করতে পারে। দেখেন সমুদ্রটা কত সুন্দর, ওই দেখেন কত বড় ওয়েভ, 3 থেকে 4 ফিট ওয়েভ বোধ হয়, মাপি তো নেই, কিন্তু অনেক উঁচু উঁচু ওয়েভ আসছে। আর সমুদ্রটা একদম নিউট্রিয়ান ক্লিন, মানে একদম পরিষ্কার। দেখেন কত সুন্দর লোকেশনটা, দেখেন বিচটাও অনেক লম্বা। এই দেখেন সমুদ্রের পাড়ে পাড়েও ছোট ছোট হাট বানা আছে, সবাই এখানে এসে বসে রেস্ট করে। এখান থেকে যেই ভিউগুলো সেগুলো দেখে, অনেক ফটো তোলে। তো বন্ধুরা কিছু আর বেশি কিছু বলবো না, এখন আপনারা ভিউটা এনজয়মেন্ট করুন একটা গানের সঙ্গে। আমরা এখন টার্টেল দেখতে এন্টার করছি গেট থেকে। এখানে টার্টেলের যে বেবি টার্টেল না, ওগুলো সব বানানো করা হয়, বের করা হয়। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটা করে রেখেছে, যত ডিম টার্টেলের যত ডিম পারে সব ডিমগুলো এনে সেই সেম প্রসিজারে এনে এটা এখানে রেখে দেয়। তারপরে এখান থেকে বেবি টার্টেল বের হয়, দেখতে খুব সুন্দর লাগে। জানি না এখন ভিতরে কি আছে, দেখি একটু। এই তো টার্টেলের ডিম বসানো আছে, 90 ডেজ পরে বেরোবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এখন এনজয়মেন্ট করুন, আর বেশি কিছু বলছি না।